আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি সাউল আপনাদের স্বাগতম জানাচ্ছি অয়েল ফ্রি রেসিপির আরও একটি ভিডিওতে। আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ তেল ছাড়া মাংস ভুনা করা। আজকের রেসিপিটি সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে তৈরি করা। আমরা নিজেরা যেভাবে রান্না করি ঠিক সেভাবেই। আশা করি ভিডিওটি সকলেরই ভালো লাগবে। আসলে তেল ছাড়া রেসিপি শুনতে একটু ভালো না লাগলেও এটি স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো এবং টেস্টি। আমাদের সকলেরই ধারণা যে তেল ছাড়া বুঝি রান্না করা সম্ভব না। আসলে সম্ভব। সেটা নিজেরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে তেল ছাড়া মাংস কীভাবে ভুনা করি। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজির মতো মাংস নিয়েছি। এখন মাংসের সাথে স্বাভাবিক নিয়মে সকলে যেভাবে ঘরে রান্না করেন সেরকমেরই পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, আদা, জিরা সবগুলি সুন্দরভাবে মাখিয়ে দেবেন। তবে আমি এখানে একটু বাড়তি দিয়েছি, একটু লেবুর রস দিয়েছি কয়েক ফোঁটা, যেটা মাংসের জন্য ভালো হবে এবং মাংসটা তাড়াতাড়ি নরম হবে। এগুলি সব দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। যাবতীয় মশলা দেওয়ার পরে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দেব, তাতে মাংসটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। শুধু তেল ব্যতীত বাকি সমস্ত মশলাগুলি দেয়া হয়ে গেলে এগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। ব্যাস, আমার আধা ঘন্টা হয়ে গেছে। এদিকে আমার কড়াইও রেডি হয়ে গেছে। তো কড়াইটা একটু গরম করে তার ভিতরে দিয়ে দিচ্ছি। পুরো মাংসটি কড়াইতে ঢেলে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। সাপোজ 5 থেকে 8 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। তবে এক্ষেত্রে কোনো পানি অথবা কোনো কিছু আর মিশাবো না। বন্ধুরা, দেখতেই তো পারছেন মাংসের ভিতর থেকে যে পানি বের হয়েছে। আমি 8 মিনিট পরে এসেছি। এখন ঢাকনা তুলে দেখব। এই দেখছি, ঢাকনা তুলে দেখলাম যে কত পানি বের হয়ে গেছে মাংস থেকে। একটু নাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে দেব। আসলে তেল ছাড়া মাংস রান্না করার মজা যদি কেউ একবার পেয়ে যায় তাহলে সেটা আর কেউ কখনো ছাড়তে পারবে না, যেমন আমি নিজেই।
মাংসের ভিতরে যে পানি ছিল সে পানিটা সম্পূর্ণ বের হয়ে গেছে। এখন আমাকে আরেকটু পানি দিতে হবে যাতে মাংসটা পুরোপুরি নরম হয়ে যায়। এই পানির পরিমাণটা নির্ভর করবে মাংসের উপর। মাংস সিদ্ধ হইতে কতটুকু সময় লাগবে, সেটা কম হোক বেশি হোক আপনারা আন্দাজ করে দিবেন, তাহলেই হবে। আমার এই মাংসটা সিদ্ধ করতে 1 গ্লাস কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আপনাদের হয়তো কম বেশি লাগতে পারে, বুঝিয়ে দিতে হবে। এই তোমার মাংস এখন হওয়ার পথে, কারণ মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি তো সিদ্ধ করে হয়ে গেছে, এখন একবারে ভাজি করে নেব এটাকে। এই মাংস বোনাটা আপনি রুটির সাথে খেতে পারবেন, সাদা ভাতের সাথে খেতে পারবেন, রোস্টের পরিবর্তে পোলাওয়ের সাথেও খেতে পারবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ। এই তো আমার মাংস ফ্রাই হয়ে গেছে। এই মাংসটা আপনি রুটি দিয়েও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন, রোস্টের পরিবর্তে পোলাওতেও খেতে পারবেন। ধন্যবাদ।